সোনা পাপ্পুকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে এবং সেই সমস্ত তথ্যের সূত্র ধরেই অ্যাকশনে ইডি 7 অফিসার। ভবানীপুরের ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। এরই পাশাপাশি জয় কামদার সোনা পাপ্পু ঘনিষ্ঠ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আমান আলী শাহের বালিগঞ্জের বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। শান্তনু সিনহা বিশ্বাসকে জেরা করে নাম উঠে এসেছে আমিন আলী শাহের। আর এই মুহূর্তে বালিগঞ্জের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। অয়ন ঘোষাল প্রতিনিধি সরাসরি রয়েছেন। অয়ন, এই মুহূর্তে কি ছবি, কি আপডেট পাচ্ছ? এই গলির মধ্যেই যে নতুন বাড়িটা তৈরি হয়েছে, যার সর্বাঙ্গে নতুন পেন্ট, বাইরে থেকে নতুন গ্রিল বসানো, সেটাই হচ্ছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রহুল আমিন আলী শাহের বাড়ি। রহুল আমিন আলী শাহের নাম উঠে আসে শান্তনু সিনহা বিশ্বাসকে জেরা করে, এমনটাই এখনো পর্যন্ত ইডি সূত্র থেকে দাবি করা হচ্ছে। তার বাড়ির সামনে ইতিমধ্যে আমরা বাহিনীকে মোতায়েন থাকতে দেখছি। সাব ইন্সপেক্টর, অতএব এলাকায় তার যথেষ্ট প্রভাব রয়েছে। কোনোভাবেই যাতে বাইরের কোনো লোক এসে এই তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে, সেজন্য আমরা দেখতেও পাচ্ছি যে এখানে কেন্দ্রীয় বাহিনী বাড়ির যে গ্রিলের গেট রয়েছে, সেই গেট এখানে ক্লোজ করে রেখেছে, বন্ধ করে রেখেছে। এখানে সামনে বাহিনীকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিলটা রয়েছে কোলাপসেবল গেটের, তার ভেতরে আরও বাহিনী রয়েছে, যেটা এই মুহূর্তে ছবিতে দেখানো সম্ভবপর নয়। এবং ঠিক এই জায়গা থেকেই একটার পর একটা চাঞ্চল্যকর নাম উঠে আসছে। আমরা আজকে সকাল থেকে ইঙ্গিত দিচ্ছিলাম যে ইডি একটা অল আউট অ্যাকশনে নেমেছে। এই অল আউট অ্যাকশনের অঙ্গ হিসেবে এখনো পর্যন্ত যে দুটি ঠিকানার সন্ধান জি 24 ঘন্টা পেয়েছে, তার মধ্যে একজন অত্যন্ত প্রভাবশালী প্রমোটার বা ডেভেলপার, তার বাড়ি ভবানীপুরে, আরেকজন অত্যন্ত প্রভাবশালী কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, তার বাড়ি বালিগঞ্জে। এমনকি এটাও শোনা যাচ্ছে যে এই বাড়ির ঠিক পেছনে যে নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, সেই নতুন কনস্ট্রাকশনটার নেপথ্যেও জয় কামদার সোনা পাপ্পু গোষ্ঠী, তাদের হাত রয়েছে। একটা ফাঁকা জমি, এই জমিটা কয়েক বছর আগেও ছিল একটা বাগান, সেখানে বড় বড় গাছ ছিল। সেই বাগান দখল, সেই গাছ কেটে ফেলে এখানেও চলছে প্রমোটিং এবং ডেভেলপিং। অর্থাৎ আমরা যে চক্রের কথা বলছি, যে চক্রের অনেকটা তথ্য সন্ধান বা তথ্য তালাশ ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পেয়েছে, সেই তথ্য তালাশের অঙ্গ হিসেবে এই মুহূর্তে যে বড় সড়ো ইডি অভিযান চলছে, তাতে একটার পর একটা চাঞ্চল্যকর নাম উঠে আসছে। যে নামের মধ্যে অন্যতম এই মুহূর্তে জি 24 ঘন্টায় আমার ক্যামেরা বন্ধু নবীন, যার বাড়িকে ফ্রেমে ধরে রেখেছে, বালিগঞ্জের সেই রহুল আমিন আলী শাহ, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, তার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একদমই, যে ছবি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই ভবানীপুরের ছবি আপনারা দেখছিলেন, এবং সেখানেও ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে তল্লাশি অভিযান। আর এরই পাশাপাশি এই মুহূর্তে বালিগঞ্জের ছবি, জয় কামদার সোনা পাপ্পু ঘনিষ্ঠ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আমিন আলী শাহ, তার এই বালিগঞ্জের বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। শান্তনু সিনহা বিশ্বাস, তাকে জেরা করেই উঠে এসেছে এই আমিন আলী শাহের নাম। একেবারে অ্যাকশন মোডে সাত সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সোনা পাপ্পু কাণ্ডে শহরের একাধিক জায়গায় এই মুহূর্তে ইডি অভিযান চলছে। একদিকে যেমনটা আপনাদের দেখাচ্ছি ভবানীপুরে, সেখানে ব্যবসায়ী অতুল কাটারিয়া, তার বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছে যান। আর এরই পাশাপাশি কিন্তু বালিগঞ্জে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আমিন আলী শাহ, বালিগঞ্জের বাড়ি, সেখানেও ইডির তল্লাশি অভিযান। ভবানীপুর, বালিগঞ্জ সহ একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অ্যাকশন। সোনা পাপ্পু কাণ্ডে সাত সকালে অ্যাকশনে ইডি। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।